হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রায়াঙ্গেল রোড টু অ্যাপেক্সের আজকের নতুন ক্লাসে। সো আশা করি তোমাদের ঈদ অনেক ভালো কাটছে। আজকে আমি প্রথমবার ঈদের পরে ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের সাথে কথা বলবো ক্লাস 7-এর নতুন একটা চ্যাপ্টার নিয়ে। আশা করি তোমাদের প্রিভিয়াস যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো হচ্ছে তোমরা অনেক ভালোভাবে কভার করেছো বা করতেছো। তোমরা হয়তো বা কেউ নতুন ভিডিওর জন্য ওয়েট করতেছো। ওকে, তো যারা ওয়েট করতেছো তাদের জন্য কনগ্রেচুলেশন, যারা ওয়েট করতেছো না তাদেরকেও কনগ্রেচুলেশন। আজকের এই ভিডিওটা হচ্ছে মেইনলি সবার জন্য। ওকে, তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। ঈদ শেষ করে তুমি প্রথম যখন স্কুলে গেলা, তোমার স্কুলে ক্লাস টিচার আসলো। ক্লাস টিচার এসে বললো যে তোমরা কালকে তোমাদের প্রত্যেকের একটা করে ছবি আনবা। ওকে, সো সবাই এক কপি করে ছবি দিবা। তোমাদের ছবির সাইজটা হবে স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ, 3R সাইজ, 4R সাইজ। ওকে, তার মানে তোমাকে একটা ছবি তুলতে হবে। সেই ছবিটাকে বিভিন্ন সাইজে বের করতে হবে। লাইক তুমি তোমার ছবি তোলার পর তুমি স্টুডিওতে সেজেগুজে গেলা, তারপর ছবি তুললা। ছবি তোলার পর তুমি প্রথমে একটা ছবি বের করলা, সেটা হচ্ছে স্ট্যাম্প সাইজ। তারপর একটা সাইজ বের করলা, সেটা হচ্ছে একটু বড়, পাসপোর্ট সাইজ। তারপর তুমি আরও একটা সাইজ বের করলা, সেটা হচ্ছে আরেকটু বড়, সেটা ধরো 3R সাইজ। তারপর তুমি আরও একটা ছবি বের করলা, সেটা হচ্ছে আরও একটু বড়, সেটা হচ্ছে 4R সাইজ। ওকে, সো যারা ছবির সাইজগুলো জানো না তাদেরকে আমি বলে দিই। আমরা যখন স্টুডিও থেকে কোনো ছবি প্রিন্ট আউট করি, সেই ছবিটা একদম ছোট যেটা থাকে সেটা হচ্ছে স্ট্যাম্প সাইজ। তারপর একটা পাসপোর্ট সাইজ থাকে, যেটা তোমরা সবচেয়ে বেশি ইউজ করছো। তোমাদের ইউনিক আইডি বানানোর সময় তোমরা এই কপিটা, এই যে ফরম্যাটটা সেটা তোমরা সাবমিট করছিলা। তারপর একটু বড় ফরম্যাট থাকে, আগের আমলের যে অ্যালবামগুলো ছিল সেই অ্যালবামের মধ্যে একটা সাইজ থাকে, সেটা হচ্ছে 3R সাইজ। 3R সাইজ থেকেও একটা বড় সাইজ থাকে, সেটা হচ্ছে 4R সাইজ। তারপর 5R, 6R, 7R, এরকম অনেকগুলা ফরম্যাট থাকে ছবির। সো যেই ছবি মেইনলি ফরম্যাট নিয়ে আমাদের কথা না, আমাদের কথা হচ্ছে এই যে ছবিটা, তুমি যেই ছবিটা তুললা সেই ছবিটা স্ট্যাম্প সাইজ হোক, পাসপোর্ট সাইজ হোক, 3R সাইজ হোক, 4R সাইজ হোক, 100R সাইজ হোক, কোনো প্রবলেম না। তুমি খেয়াল করলে দেখবা যে তোমার যেই ছবিটা আছে সেই ছবিটাকে যে কোনো সাইজে নেওয়া হোক না কেন, ছবিটার যেই চেহারা, ছবিটার মধ্যে যেই কাহিনী ছিল সেটার আসলে কোনো চেঞ্জ হয় না। এখন তুমি বলবা যে স্যার এটা তো আমরা জানি যে আমাদের ছবি কেন চেঞ্জ হবে। আমাদের ছবি তো চেঞ্জ হবে না। স্ট্যাম্প সাইজে আমি ছিলাম, 4R সাইজে আমিই তো থাকবো, ঠিক না? হ্যাঁ, স্ট্যাম্প সাইজে তুমি যেরকম ছিলা 4R সাইজেও তুমি থাকবা, পাসপোর্ট সাইজে তুমি ছিলা, 3R সাইজেও তুমি থাকবা। এই যে তুমি থাকতেছো, এই তুমি থাকার পেছনে যে জিনিসটা সবচেয়ে বেশি তোমাকে হেল্প করবে সেইটার নাম হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শন, এই যে রেশিও অ্যান্ড প্রপোর্শন, এই ব্যাপারটাই তোমাকে হেল্প করতেছে তোমার চেহারাটা সবগুলা ছবিতে সেম রাখার জন্য। এই ব্যাপারটা যদি মেনটেন না হইতো তাহলে তোমার চেহারাটা সব ছবিতে সেম থাকতো না। এখন তোমাকে আমি একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে তুমি একটা কাজ করবা, যারা ফটোশপের কাজ করতে পারো তারা হচ্ছে কোনো একটা ফটোশপে তোমার ছবিটাকে অ্যাড করবা। অ্যাড করার পর যে কোনো একদিকে বাড়াবা। মনে করো তোমার ছবিটা অ্যাড করছো, অ্যাড করার পর এটা এই দিকে লম্বা করে দিছো, মানে ছবিটা এরকম ছিল, এটা হয়ে গেলো এইরকম, যে কোনো একদিকে লম্বা করে দিছো। তখন দেখবা যে তোমার চেহারাটা দেখতে কীরকম লাগে। তখন তোমার দেখবা যে তোমাকে একদম এরকম চিকন বানায় ফেলছো, ঠিক আছে? অথবা তুমি একটা কাজ করতে পারো, ফটোশপে তোমার ছবিটা অ্যাড করার পর এই দিকে বাড়ায় দাও, তাহলে দেখবা তোমার ছবিটা এরকম চ্যাপ্টা হয়ে গেছে, মানে তুমি আর তুমি থাকবা না, তুমি অন্য কিছু হয়ে যাবে। ওকে, এই যে ব্যাপারটা তোমার চেহারাটা যে একদম নষ্ট হয়ে গেল, এটা রিজন হইলো এইখানে রেশিওটা মেনটেন হয় নাই। মানে অরিজিনাল ছবিতে যেই একটা রেশিও ছিল লেন্থ আর ব্রেথের, এইখানে ওই রেশিওটা মেনটেন হয় নাই। আর রেশিও মেনটেন না হওয়ার কারণে প্রপোর্শন জিনিসটাকেও মেনটেন করা যায় নাই। দ্যাটস ওয়াই তোমার চেহারা বদলায় গেছে একদম। তার মানে এই যে আমরা বিভিন্ন সাইজের ছবি দেখি, এই ছবিগুলোকে সেম ফেস বা এই ছবিগুলোকে সিমিলার রাখার জন্য আমাকে যে জিনিসটা হেল্প করে সেটা হচ্ছে রেশিও। তাহলে এই রেশিও, প্রপোর্শন, এটাই হচ্ছে আমাদের আজকের টপিক। সো বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখলে সুবিধা কি, এক্সাম্পলের মাধ্যমে আমরা যে জিনিসটা শিখছি বা যে জিনিসটা পড়তেছি সেটা হচ্ছে ভালোভাবে কি করা যায়, সেটা ভালোভাবে রিসিভ করা যায় বা সেটা আমাদের মাথার মধ্যে সেট থাকে। কারণ প্র্যাকটিক্যাল নলেজটা হচ্ছে থিওরিটিক্যাল নলেজ থেকে অনেক বেশি কি এফেক্টিভ বা ফ্রুটফুল হয়। সো এটা আমাদের একটা এক্সাম্পল ছিল। আমরা এখন আরও একটা এক্সাম্পল নিব। তোমরা সবাই তোমাদের ম্যাথ বুকের চ্যাপ্টার 4 বা লার্নিং এক্সপিরিয়েন্স 4টা যদি ওপেন করো তাহলে তোমরা এরকম একটা পেজ পাবে, যে
পেজের মধ্যে একটা কি আছে, একটা জিরাফের ছবি আছে, ঠিক আছে। এই জিরাফের ছবিটার মধ্যে একটু লক্ষ্য করো, জিরাফটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে মাথা থেকে একদম নেক পর্যন্ত একটা পার্ট, তারপর হচ্ছে ফুল বডিটা, তারপর হচ্ছে নিচের যে পার্টটা, লেগসের যে পার্টটা, সেই পার্টটা নিয়ে হচ্ছে একটা পোর্শন করা হয়েছে। এখন এই ছবিটা দ্বারা অ্যাকচুয়ালি কী বোঝানো হয়েছে আমি মেইনলি বলি। একটা জিরাফ, এটা হচ্ছে একটা বড় জিরাফ, হ্যাঁ। সো একটা বড় জিরাফ যেরকম, একটা ছোট জিরাফ দেখতে তো এরকম হবে, ঠিক না? জিরাফের বাচ্চা তো জিরাফই হবে, জিরাফের বাচ্চা কিন্তু কখনো ছাগল হবে না। তো জিরাফের বাচ্চা যে জিরাফ থাকে, এই জিরাফের বাচ্চাকে জিরাফের মতো কেন দেখায়? ওকে, সো আমরা একটু ছোট্ট করে একটু চিন্তা করি। দেখো এটা হচ্ছে একটু, আমি তো জিরাফ ড্র করতে পারি না, সাপোজ এটা হচ্ছে একটা জিরাফ, ওকে হোয়াট এভার। ওকে, এটা একটা বড় জিরাফ, তারপর হচ্ছে আমি একটা ছোট জিরাফ ড্র করি। আচ্ছা, আমার জিরাফগুলো দেখতে অনেকটা ডাইনোসরের মতো হয়ে যেতেছে, ওকে ঠিক আছে, ডাইনোসর বা ড্রাগনের মতো হয়ে যেতেছে। সো এটা ছিল একটা বড় জিরাফ, এটা ছিল একটু ছোট জিরাফ, এটা ছিল আরও ছোট জিরাফ, ওকে। এখন আমার কোয়েশ্চেন হলো, এই 3টা জিরাফের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? মানে 3টা জিরাফকে কি দেখতে আলাদা লাগে? মানে একটাকে জিরাফ লাগতেছে, আরেকটাকে ছাগল লাগতেছে, আরেকটাকে কি ভেড়া লাগতেছে, এরকম কিছু? এরকম কিছু না, 3টাই কিন্তু জিরাফ। একটা বড় জিরাফ, একটা মিডিয়াম জিরাফ, আর একটা ছোট জিরাফ, ঠিক আছে। সো সবাই জিরাফ, সবার সাইজটা কিন্তু সেম না, বাট সবার ফিজিক্যাল যে স্ট্রাকচার সেটা কিন্তু দেখতে সেম। এই যে তুমি এই জিনিসটাকে তুমি তোমার ফটোর সাথে কম্পেয়ার করো, তোমার এটা ধরো 4R সাইজ ফটো, এটা হচ্ছে 3R সাইজ ফটো, এটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে। আমাদের ফটোর মধ্যে যেরকম বড় সাইজ, ছোট সাইজ, মিডিয়াম সাইজ, মিনি সাইজ সবগুলো দেখতে সেম থাকে, তেমনই একটা জিরাফেরও বিভিন্ন কন্ডিশনে, লাইফের বিভিন্ন কন্ডিশনে, বিভিন্ন এজে তারা দেখতে সেম জিরাফই লাগবে, বাট সাইজটা কম লাগবে, ঠিক আছে। এখন এই জিরাফটাকে, যে ছোট জিরাফ, এই ছোট জিরাফটাকে যদি হঠাৎ করে তার পাটা লম্বা করে দেওয়া হয়, মানে ছোট জিরাফের বডির মধ্যে কোনো গ্রোথ হইল না, তার পাটা ঠুস করে লম্বা হয়ে গেল, এটা দেখতে কি আর এর মতো লাগবে? তুমি নিজে চিন্তা করো, ওকে। এই জিরাফটা ধরো, এই জিরাফটার বডিটা কোনো চেঞ্জ হলো না, দেখা গেল যে এর গলাটা লম্বা হয়ে এতটুকু হয়ে গেল, এটা কি আর দেখতে সেম লাগবে? মানে এরে কি দেখতে আর জিরাফের মতো লাগবে? অ্যাকচুয়াল যেই ন্যাচারাল যে জিরাফ আছে সেই জিরাফ কেটে লাগবে? এরা কিন্তু দেখতে সেই ন্যাচারাল জিরাফ লাগবে না। কারণ কি? কারণ হচ্ছে আমি শুধুমাত্র এর বডিটার মধ্যে শুধুমাত্র গলার পার্টটাকে বাড়াইছি, আমি কিন্তু এর বডিটাকে বাড়াই নাই, এর পাটাকে বাড়া নাই। তার মানে এর গ্রোথটা শুধুমাত্র একটা সাইডে হয়েছে, বাকি সাইডগুলোতে এর গ্রোথ হয় নাই। সো যেহেতু বাকি সাইডগুলোতে গ্রোথ হয় নাই, তার মানে এইখানে রেশিও অ্যান্ড প্রপোর্শনের যে ব্যাপারটা সেটা মেনটেন হয় নাই। তাহলে সব দিকে সমান হারে সমান রেটে যদি আমি গ্রোথ করি সেটাকে প্রপোর্শন বলে, ঠিক আছে। সব দিকে সমান রেটে বাড়ানোটাকে প্রপোর্শন বলে, আর যতটুকু বাড়াচ্ছি সেটাই হচ্ছে আমার কি? রেশিও। এই গলাটাকে যদি আমি 2 টাইমস করি, বডিটাকেও আমার 2 টাইমস করা লাগবে, লেগসটাকেও আমার 2 টাইমস করা লাগবে, টেলটাকেও আমার 2 টাইমস করা লাগবে। এই যে 2 টাইমস করতেছে সেটা হচ্ছে রেশিও, আর সব দিকে সমানভাবে করতেছে সেটা হচ্ছে প্রপোর্শন। তাহলে এই যে কোনো একটা জিনিসকে, কোনো একটা অ্যানিমেলের বাচ্চা যেটা, সেটাকে ওই অ্যানিমেলের মতোই দেখায়, ওই বাচ্চার বাচ্চাকে আবার তার মতোই দেখায়, বাচ্চার বাচ্চার বাচ্চাকে আবার তার মতো দেখায়। রিজন হচ্ছে এইখানে একটা অ্যানিমেলের সাথে তার ছোট যে জিনিসটা, তার যে ছোট যে সাইজটা, এদের মধ্যে অ্যাকচুয়াল সাইজটা সেম থাকে না, বাট তাদের যেই রেশিও যেটা, মানে তাদের যে বডি পার্টের রেশিও যেটা, সেই রেশিওটা সেম থাকে। সো সেই রেশিওটা সেম থাকার কারণে এদেরকে দেখতে একই রকম লাগে। এখন আমার কথাটা যদি তোমার একটু কঠিন লাগে তাহলে আমি বলে দেই, এই যে ছোট জিরাফটা, এই জিরাফটা আর এই জিরাফটার এই যে গলা থেকে মাথা থেকে নেক পর্যন্ত যেই পার্টটা, এই মাথা থেকে নেকের রেশিও যত, এই জিরাফের বডির পার্টের সাথে এই জিরাফের বডির রেশিও করলে ভ্যালুটা সেম আসবে। এই জিরাফের লেগ পোর্শনের সাথে এই জিরাফের লেগ পোর্শনের যদি আমি রেশিও করি, রেশিওটা কি থাকবে? সেম থাকবে। তার মানে দুইটা আলাদা আলাদা জিনিসকে যদি সেম দেখতে হয়, তাইলে প্রথম জিনিসের প্রত্যেকটা পার্ট এবং দ্বিতীয় জিনিসের প্রত্যেকটা পার্টের রেশিওটা সেম থাকা লাগবে। এখন প্রথম জিনিসটাকে একটু হুট করে একদিকে বাড়াই দিলাম, প্রথম জিরাফের গলা যদি বাড়ায় দেই আর দ্বিতীয় জিরাফের পা যদি বাড়ায় দেই, তাইলে কিন্তু একরকম হবে না। কারণ এখানে আমি গলা বাড়াইছি, ওইখানে পা বাড়াই দিয়েছি, প্রপোর্শন জিনিসটা কিন্তু ঠিকঠাক কাজ করে নাই। এইদিকে গলাটা 2 ইঞ্চি বাড়াইলে ওইদিকেও গলাটারে 2 ইঞ্চি বাড়াইতে হবে, এইদিকে পাটারেও 2 ইঞ্চি বাড়াইতে হবে, ওইদিকে পাটারেও 2 ইঞ্চি বাড়াইতে হবে, বডিরে 2 ইঞ্চি মোটা করা লাগবে, এখানেও বডিরে টোটাল 2 ইঞ্চি মোটা করা লাগবে, তাহলে জিনিসটা দেখতে কি লাগবে? সেম লাগবে। সো এই ব্যাপারগুলো কিন্তু আমরা আমাদের নর্মাল চোখের মাধ্যমে বুঝতে পারি,
বাট ইনার যেই কাহিনীটা মানে পেছনের যে আর্টিস্ট যেটা সেটা হচ্ছে রেশিও। এই আর্টিস্টটাকে আমরা বা ওইভাবে চিন্তা করি না বা চিন্তা করতে চাই না। সো ওইটা হচ্ছে তোমাদেরকে জোর করে চিন্তা করানোর জন্য আমাদের বইয়ের মধ্যে একটা পার্ট আছে রেশিও আর প্রপোর্শন, ওই ব্যাপারটাই হচ্ছে আমরা পড়বো। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে রেশিওটা আমাদের বাস্তব জীবনে কিভাবে কাজ করতেছিল, কারণ বাস্তব এক্সাম্পল রিয়েলিস্টিক এক্সাম্পল দেখলে আমার জিনিসগুলো বুঝতে সুবিধা হয়, ওই ব্যাপারটা দেখলাম। এখন হচ্ছে আমরা রেশিওর যে অফিসিয়াল যে ডিসকাশন সেই অফিসিয়াল ডিসকাশনে চলে যাব। তার আগে তোমাদের সাথে একটা কোয়েশন, একটা জিরাফের ছোট বেবি জিরাফ তার মানে বড় জিরাফের মতো হচ্ছে, কিন্তু মানুষের ক্ষেত্রে যেমন আমার চেহারা তোমাদের মধ্যে কারোর চেহারার সাথে কি মিলবে না কিন্তু। সো মানুষের সাথে মানুষের চেহারার ভিন্নতা কেন হয়, অবশ্যই সেখানে একটা জেনেটিক্যাল একটা ব্যাপার স্যাপার আছে, জেনেটিক্সের কিছু ব্যাপার স্যাপার আছে, তার মধ্যে আরেকটা ব্যাপার আছে এই রেশিওর ম্যাটারটা। কারণ দেখো আমার যে দুইটা চোখ, এই দুইটা চোখের মধ্যে যেই ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা কিন্তু তোমার দুইটা চোখের ডিস্টেন্সের সমান নাও হইতে পারে, ঠিক আছে। আমার মাথার যে রেডিয়াসটা আছে সেটা তোমার মাথার রেডিয়াসের সমান হবে না, ওকে। আমার যে নোজটা, এই নোজের যেই ব্রেথ যেটা বা লেন্থ যেটা, সেটা কিন্তু তোমার সাথে মিলবে না। তার মানে আমার বডি পার্টসের সাথে তোমার বডি পার্টসের যেই রেশিওগুলো, সেই রেশিওগুলো কিন্তু অ্যালাইন করবে না বা এগুলো একরকম হবে না। দ্যাটস ওয়াই তোমার আমার চেহারা আলাদা। এটা হচ্ছে সায়েন্স মানে সায়েন্টিফিক্যাল একটা ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্লেনেশন যে রেশিওটা সেম না, দ্যাটস ওয়াই আমাদের মানুষের চেহারাটা সেম না। আর বায়োলজিক্যাল এক্সপ্রেশনে যদি যাও তাহলে তখন হচ্ছে আমার জেনেটিক্সের যে কথাবার্তা সেগুলো আসবে, সেগুলো অবশ্যই তোমরা হয়তো বা ক্লাস 8-এ পড়ো, তো তোমরা তোমাদের সায়েন্স বুকের যে এই টপিকটা জেনেটিক্সের যে টপিকটা সেখানে তোমরা অবশ্যই এটা পেয়ে যাবা। সো তোমার কাছে আমার কোয়েশ্চন থাকলো যে তোমরা তোমাদের রিয়েল লাইফে আরও যে কোনো জায়গায় যে জায়গাগুলোতে আমার রেশিও ব্যাপারটা ইউজ হচ্ছে সেই জিনিসগুলো খুঁজে বের করবা, তারপর সেগুলো নিয়ে চিন্তা করবা। তোমার বুকের মধ্যে রেশিও এবং প্রপোর্শনের চ্যাপ্টারটাতে গেলে তুমি অনেকগুলো টাস্ক দেখতে পাবো ওই জিরাফের মতো করে, সেইগুলো একটু করবা, ঠিক আছে। এখন চলো আমরা রেশিওর যে অফিসিয়াল যে ডিসকাশন আছে সেই ব্যাপারটা একটু দেখে আসি।